সাংবাদিক সম্মেলন ডেকেছিলাম আমরা 4টে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে। আগামীকালের একটা কর্মসূচি চারিদিকে দেখছি সোশ্যাল মিডিয়াতে একটা ফ্লোট হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নাম। এই কর্মসূচি পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এতটা লেখাপড়া বিবর্জিত হয়ে যায়নি যে ইউজিসি নেট পরীক্ষার দিন এরকম কোনো কর্মসূচির আহ্বান দেবে। বোঝা যাচ্ছে যে এই আন্দোলনটা একটা দাগ কাটবার মতন জায়গায় পৌঁছে গেছে। গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীরা নামছে জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমা এই স্লোগানকে সামনে রেখে। তার মধ্যে দাঁড়িয়ে কিছু মুখোশধারীরা এই আন্দোলনটাকে পিছিয়ে দেওয়ার, এই আন্দোলনটাকে স্তীমিত করে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা আশঙ্কা করছি। সেটার জন্যই আজকে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের কাছে এই কথাটা বলা যে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কোনো মুখোশধারীরা যাতে এই আন্দোলনকে দমিয়ে দিতে না পারে। কি দরকার? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ লিখেছে কেন? বোঝা যাচ্ছে কারা আছে, কোন নেতারা আগামীকালের এই কর্মসূচি নিয়ে খুব লাফালাফি করছে বোঝা যাচ্ছে। এর মধ্যে তো একটা বিজেপি দুর্গন্ধ পাচ্ছি। যারা হাতরাসের ঘটনা ঘটিয়েছে, যারা কাঠুয়ার ঘটনা ঘটিয়েছে, যারা উন্নাওয়ের ঘটনা ঘটিয়েছে, তারা মিছিল করবে? তারা হচ্ছে যে এরা মুখোশ পরে ছাত্র আন্দোলনকে বিভ্রান্ত করবার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। তার বিরুদ্ধে সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আর এই আন্দোলনকে ক্যাম্পাসে ছড়িয়ে দিতে হবে। ক্লাসরুম ছাড়ি নাই, তিলোত্তমার ভয় নাই, ক্লাসরুম ছাড়ি নাই। ক্লাসরুমের দখল নিয়ে ক্লাসরুমের আওয়াজকে রাজপথের আওয়াজে পরিণত করতে হবে। এটাই আমাদের 4টি বামপন্থী ছাত্র সংগঠনের কাজ। স্কুলের ছাত্রছাত্রীরা যে ভূমিকা নিচ্ছে, বিকাশ ভবন সার্কুলার জারি করেছে যে স্কুলের ছাত্রছাত্রীদেরকে প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। আমরা বলছি এই ধরনের যে কোনো ফতোয়া, বাংলার ছাত্র আন্দোলন এই ধরনের ফতোয়াকে চিরকাল বুড়ো আঙুল দেখিয়ে উড়িয়ে দিয়েছে। সেটাই হবে। যে যেখানে যেভাবে পারো রাস্তায় থাকো, রাজপথে নামো, ক্লাসরুমের আওয়াজকে রাজপথের আওয়াজে পরিণত করো। সেই সমস্ত আন্দোলনের প্রতি আমাদের সংহতি থাকছে এবং কিন্তু কোনো মুখোশধারীদের পেতে দেওয়া ফাঁদে পা দেওয়া যাবে না, সেই সতর্কতা আমরা অবলম্বন করবার জন্য করছি। মানে কালকের এই যে নবান্ন অভিযান, সেটা আপনারা সরাসরি মনে করছেন যে এটা বিজেপিরই বকলমে, বিজেপিরই ডাকা বা সরাসরি বিজেপিরই? তো প্রথম কথা হচ্ছে যে কারা এটা নিয়ে প্রচুর কথা বলছে, প্রচুর উৎসাহ দেখাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। এর আগে ছিল তৃণমূলের নেতা, এখন হয়েছে বিজেপির নেতা। আগে পার্ক স্ট্রিট, মধ্যমগ্রাম, হাঁসখালি ডিফেন্ড করত, এখন কাঠুয়া, উন্নাও, হাতরাসকে ডিফেন্ড করে। সেই রকম নেতারাই তো এটা নিয়ে প্রচুর কথা বলছে। অতএব এটা পরিষ্কার হয়ে যাচ্ছে সকলের কাছে এটা কারা করছে। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, আরে মুখোশের আড়ালে গিয়ে এইগুলো করছো কেন? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, এই ছাত্র সমাজকে কালিমালিপ্ত করছো কেন? পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যখন হাতরাসের ঘটনা ঘটে রাস্তায় নেমেছে, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যখন কাঠুয়ার ঘটনা ঘটেছে রাস্তায় নেমেছে, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যখন উন্নাওয়ের ঘটনা ঘটেছে রাস্তায় নেমেছে। তাই পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে কালিমালিপ্ত করে এই ধরনের প্রচার করা উচিত নয়। তাকে গন্ডগোলের আশঙ্কা করছে না? কি করে জানবো? গন্ডগোল কখনো দেখেছি মহিদুল মিত্রাকে পুলিশ মেরে পিটিয়ে খুন করে দিয়েছে। আবার কখনো দেখেছি কিছু মিছিলের ওপরে হোলি খেলবার মতন হচ্ছে ওই কালি দিয়ে, জল কামান দিয়ে ওইটুকু করে ছেড়ে দিয়েছে। সবই দেখা গেছে। কিন্তু আমাদের স্পষ্ট কথা, এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে, ছাত্র সমাজের নাম নিয়ে এই ধরনের বিভ্রান্তি ছড়িয়ে কোনো কর্মসূচি যারা করছে খুবই অনৈতিক কাজ। এই ধরনের বিভ্রান্তি ছড়ানো ছাত্র সমাজের। বলছি, ইতিমধ্যে তৃণমূল দাবি করছে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কালকে বিরোধীরা গন্ডগোল করতে পারে এবং রাজনৈতিকভাবে ফায়দা তোলার জন্য একটি ক্লাস করবে, এই ধরনের একটা ভিডিও প্রকাশ করেছে। কিছু যায় না তৃণমূল এই ধরনের কথা কোথাও। তৃণমূল বিচারের জন্য বিচার চাই, বিচারের জন্য এসআইটি কতটা এগোলো, এসআইটির কি ভূমিকা, কেন এসআইটি তৃণমূলের সরকারের তৈরি করে দেওয়া গঠন করা এসআইটি তারা কেন
প্রতিবাদীদের সমন পাঠাচ্ছে, কিন্তু দোষীদের ধরতে পারছে না। হাসপাতাল ভাঙচুর করেছে কারা, তাদের ধরতে পারছে না। সেই উত্তরগুলো দিচ্ছে না তো। তৃণমূল কেন রাস্তায় নেমে জোর গলায় কথাটা বলতে পারছে না যে সন্দীপ ঘোষের মতন একজন ক্রিমিনাল, তাকে কেন এখনো অব্দি আটক করা হলো না? কেন এই কথাটা বলতে পারছে না? এগুলো বলুক হবে। তারপর তো এইসব বুমচাং এগুলো, এই কথাগুলো তো কোনো মানে নেই। এগুলো তো এই কথাগুলো বলছে কেন? যাতে বিজেপি খানিকটা সুবিধা পেয়ে যায়, বিজেপি খানিকটা হচ্ছে যে খবরের মধ্যে চলে আসতে পারে। ভাইপো কাজ করছে শুভেন্দু অধিকারীকে মাইলেজ দেওয়ার জন্য, আর শুভেন্দু অধিকারী কাজ করছে ভাইপোকে মাইলেজ দেওয়ার জন্য। আর এই সবটার মধ্যে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামটাকে জড়িয়ে, নামটাকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে এরা সবাই।